আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে যাচ্ছি। অতএব আজকের ভিডিওটা স্কিপ না করে ধারাবাহিকভাবে দেখবেন। আমরা গতবারে দেখেছিলাম কিভাবে তাকবীরে তাহরিমা বা হাত বাঁধতে হয় সঠিকভাবে। আজকে আমরা শিখব কিভাবে সুন্দরভাবে রুকু করতে হয়। রুকু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের নামাজই হবে না। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জায়নামাজে দাঁড়ায় নেব। জায়নামাজে দাঁড়াতে গেলে স্বাভাবিকভাবে আমরা আমাদের স্বাভাবিক যে দাঁড়ানো, বেশি পা ভাগ করে দাঁড়ানো যাবে না। দেখি বেশি পা ভাগ করে দেখাতো। অনেকে আরো আরো পা ভাগ করে, আরো পা ভাগ করে। অনেকে কিন্তু এভাবে দাঁড়ায় নামাজে, এভাবে কিন্তু দাঁড়ানো যাবে না। আবার একেবারে চাপায় দাঁড়ায়, চাপায় দাঁড়াও একবার, এভাবে চাপায় দাঁড়ায়, এভাবে কিন্তু হবে না। স্বাভাবিকভাবে একটা মানুষের স্বাভাবিকভাবে দাঁড়াতে যে জায়গাটুকু প্রয়োজন হয় এভাবে দাঁড়াবো। যেমন নাফি ছোট মানুষ হিসাবে তার যতটুকু এখানে জায়গা দরকার ততটুকু নিয়ে দাঁড়ায়, আরেকটু সামান্য একটু, অর্থাৎ মাঝখানে যেন স্বাভাবিকভাবে দাঁড়ানো থাকে। ও ছোট মানুষ হিসাবে ঠিক আছে, কিন্তু চার আঙ্গুল মাঝখানে ফাঁকা রাখছে। একটু বড় মানুষ কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে 4 2 8 ইঞ্চি হতে পারে। দেখে আরেকটু ফাঁক করে দেখাও। হ্যাঁ, এভাবে দাঁড়ানো যাবে। এভাবে স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে, ঠিক আছে। অনেকে আছে কিন্তু পা বাঁকা করে দাঁড়ায়, সোজা পশ্চিম দিকে হয় না, এভাবে বাঁকা করে দাঁড়ায়। এরকম করে দাঁড়ালে কিন্তু হবে না। হ্যাঁ, সোজা করে দাঁড়াতে হবে। ঠিক এভাবে স্বাভাবিকভাবে আরেকটু ফাঁকা করে, আরেকটু ফাঁকা করে, আরেকটু ফাঁকা করে দাঁড়াও। হ্যাঁ, এই যে এভাবে সোজা একবারে স্বাভাবিকভাবে পায়ের আঙ্গুলগুলি স্বাভাবিকভাবে সোজা করে দাঁড়াতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে সঠিকভাবে রুকু করতে হয়। ঠিক আছে নাফি, তাহলে তুমি রুকু করে দেখাও। দেখেন নাফি যে রুকুটা করছে, এখানে মাজা ভাঙবে। মাজাটা একটু সুন্দরভাবে এমনভাবে হবে যেন মাজাটা স্বাভাবিকভাবে হয়ে যায়। এই যে এই পিঠটা যেন সমান থাকে। দেখি আরেকটু। হ্যাঁ, এই যে পিঠটা এরকম সমান থাকতে হবে সুন্দরভাবে, যেন এখানে আমরা যদি একটা চায়ের কাপ বা পানির কাপ রাখি সুন্দরভাবে যেন রাখা যায়, ঠিক আছে। আর যদি একটু সন্নি হয়, এভাবে যদি সন্নি হয়ে থাকে, এভাবে রুকু করলে কিন্তু হবে না। এই যে সন্নি করে, ঠিক আছে, দেখা যাচ্ছে কি যেদিকে একটু মাথা ঠন্নি আছে, পিঠটা একটু নিচু, ঠিক আছে, মাথাটা একটু নিচু, এভাবে কিন্তু এখানে রাখা যাবে না, ঠিক আছে। আবার একেবারে এভাবে দেবে গেলেও কিন্তু হবে না। একেবারে মাথা ঝোলাই দিলেও কিন্তু হবে না। তাহলে স্বাভাবিকভাবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে যে মানে পিঠটা যেন সোজা থাকে। হ্যাঁ, স্বাভাবিকভাবে এভাবে রাখতে হবে, ঠিক আছে। এভাবে রুকু করতে হবে। তাহলে রুকুতে যেন আমরা কখনোই অনেক উঁচা বা অনেক নিচু এরকম যেন না হয়, ঠিক আছে। তাহলে আমরা আজকে কিভাবে সুন্দরভাবে রুকু করতে হবে সেই জিনিসটা নাফির কাছ থেকে বুঝে নিলাম। ঠিক আছে নাফি, ধন্যবাদ তোমাকে। তো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে সিজদা করতে হবে সেই বিষয়টা শিখব। সিজদা সঠিক না হলে কিন্তু নামাজি হবে না। তো আগামী পর্বে দেখা হবে সবার সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।